ওয়েলকাম টু ইউরোবিডি ব্লগ এন্ড টিপস। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম ইমানে হোসেন আল্লাহর রহমানির রহিম এ রহমতুল্লাহ আলামিন আসসালামু। পৃথিবীর উপর শান্তি বর্ষণ হোক আল্লাহর পক্ষ থেকে। আর হচ্ছে নিরাপদ জীবনের কামনায় আজকে শুরু করছি এই আলোচনা। আজকের আলোচনাটি হচ্ছে পর্তুগালের রাষ্ট্রপতি বিদেশি আইনের যে পরিবর্তনগুলো আসছে পর্তুগালে, সেগুলো নিয়ে কি পদক্ষেপ নিতে যাচ্ছেন, এই আলোচনায় আমরা তাই শুনবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর এই যারা কন্টেন্ট নিয়ে ভাবেন যে কোথা থেকে এই সোর্সটি আসলো, সেই তারা একটু চোখ বুলিয়ে নিতে পারেন। এই বিষয়বস্তুর উৎস আমি টেনেছি portugalresident.com থেকে। সেগা এর সমর্থনে সংসদে পরিবর্তনগুলি অনুমোদিত, বামপন্থীরা এর বিরোধিতা করেছেন। রাষ্ট্রপতি মার্সেলো দ্য সোসা সেগা, লিব্রে এবং পিসিপি কমিউনিস্ট দলগুলির প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করবেন। অভিবাসী গোষ্ঠী এবং বামপন্থীদের উস্কে দেওয়া বিদেশি আইন এর প্রস্তাবিত পরিবর্তন সম্পর্কে তাদের মতামত শুনবেন। মার্সেলো রুই রুচার স্থলাভিষিক্ত ইনিশিয়েটিভা লিবারেলের নবনির্বাচিত নেতা মারিয়ানা লেইতাওকে অভ্যর্থনা জানাবেন। এই দেশে বিদেশিদের প্রবেশ, অর্থাৎ পর্তুগালে বিদেশিদের প্রবেশ, অবস্থান এবং অপসারণের বিষয়ে সরকারের সংশোধনীগুলিকে সমর্থনকারী সেগা, মার্সেলো বিকেল 5টায় বেলেম প্যালেস, তারপরে বামপন্থী লিব্রে সন্ধ্যা 6টায়, ইনিশিয়েটিভা লিবারেল সন্ধ্যা 7টায় এবং কমিউনিস্টদের পিসিপি রাত 8:15 স্বাগত জানাবেন। বৃহস্পতিবার ব্লকো ডি এসকোয়াডা বাম ব্লক এর শুনানি অনুষ্ঠিত হবে। যদিও এই নীতির ফলে বাম ব্লকই প্রথম রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের আহ্বান জানিয়েছিল। আমরা জানি যে ব্লকো দো এসকারদা মারিয়ানা অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে, বিশেষ করে ইমিগ্রেন্টদের পক্ষ থেকে। ইতিমধ্যে ওনার ফেসবুক সোশ্যাল পোস্টে আমরা দেখি উনি খুব তুখুর পক্ষে অবস্থান নিয়েছেন, একাই 100। ব্যাপারটি যেন এমনই। বেশিরভাগ মানুষ ইতিমধ্যে জানেন যে লিব্রে, পিসিপি এবং বাম ব্লক সকলেই গত বুধবার অনুমোদিত সংশোধনীর তীব্র বিরোধিতা করেছে। অন্যদিকে সেগা চায় রাষ্ট্রপতি মার্সেলো যত দ্রুত সম্ভব ডিক্রিটি কার্যকরী করেন, অর্থাৎ তারা তৈরি করেই এটা করতে চাচ্ছে পিএসপি এবং সেগা অ্যালায়েন্স। নতুন ব্যবস্থাটি দক্ষ কাজের মধ্যে কর্মবিচার সীমাবদ্ধ করে বিশেষায়িত প্রযুক্তিগত দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের জন্য, যা পরে ডিক্রি দ্বারা সংজ্ঞায়িত করা হবে, এবং নির্ভরশীল শিশু নাবালকদের মধ্যে পারিবারিক ফ্যামিলি রিউনিফিকেশনের ব্যাপার বা পারিবারিক পূর্ণ মিলন সীমাবদ্ধ করে। সংশোধনীগুলিও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি পিএসডি, সেগা এবং ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি সিডিএসপিপি এর পক্ষে, সোশ্যালিস্ট পার্টি পিএস, লিব্রে, কমিউনিস্ট পার্টি পিসিপি, ব্লকো ডি এসকোর্দা বিই, পিপল অ্যানিমেলস নেচার পার্টি পিএএন এবং পপুলার পার্টি জেপিপি এর বিপক্ষে ভোটে অনুমোদিত হয়েছে, এবং ইনিশিয়েটিভা লিবারেল আইএল এর ভোটে বিরত রয়েছে। সংসদের ওয়েবসাইট অনুসারে ডিক্রিটি পরের দিন বৃহস্পতিবার বেলেম প্যালেসে পাঠানো হয়েছিল। ভোটের দিন বিই নেত্রী মারিয়ানা মোর্তাগুয়া ঘোষণা করেছেন যে তিনি ডিক্রিটি ভেটো দেওয়ার জন্য শেষ উপায় হিসেবে দেশের রাষ্ট্রপতির কাছে আবেদন করবেন, কেবল এর বিষয়বস্তুর কারণে নয়, বরং সংসদে এর অনুমোদনের তাড়াহুড়ার প্রক্রিয়ার কারণেও। ওই যে একটু আগে বলেছি যে তড়িঘড়ি করেই তারা করতে চেয়েছে এই বর্তমান সরকার, যেন তারা এটা বাস্তবায়ন করতে পারে যে কোনো উপায়ে। সুপিরিয়র কাউন্সিল অফ ম্যাজিস্ট্রেট এবং সুপিরিয়র কাউন্সিল অফ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ট্যাক্স কোর্টের মতামতের জন্য সময় ছাড়াই, অথবা অভিবাসীদের সংগঠনগুলির সাথে কোনো ধরনের পরামর্শের সময় ছাড়াই, পরবর্তীতে লিব্রে এবং সংসদীয় নেতা ইসাবেল মেন্ডেস লুপেস একই ধরনের উদ্যোগের ঘোষণা দেন, যাতে মার্সেলো রেবেলো দি সোসা একটি বিস্তৃত বিতর্কের জন্য ডিক্রিটি সংসদে ফেরত পাঠান। 2 দিন পরে সেগা নেতা আন্দ্রে ভেঞ্চুরার পালা আসে একই বিষয়ে রাষ্ট্রপ্রধানের সাথে শুনানির জন্য একটি অনুরোধ ঘোষণা করার, কিন্তু জরুরি ভিত্তিতে তাকে ডিক্রিটি জারি করার জন্য অনুরোধ করার, কারণ অন্যথায় রাষ্ট্রপতি মার্সেলো অভিবাসন নিয়ন্ত্রণ এবং দেশের নিরাপত্তার ক্ষেত্রে বাধা হয় এমন ব্যাপারে দাঁড়িয়েই থাকবেন, উনি অনড় থাকবেন। রবিবার পিসিপির নেতা পাওলো রাইমন্ডো ঘোষণা করেন যে তিনি দেশের সাধারণ পরিস্থিতি নিয়ে দেশটির রাষ্ট্রপতির সাথে আরও ব্যাপক আলোচনার অনুরোধ করেছেন, যা তিনি দড়ি দিয়ে আটকে রাখা হিসেবে বর্ণনা করেছেন। হাসপাতালে এএনই বিভাগ বন্ধ করার বিষয়টিও তিনি তুলে ধরেন।
এবং বিদেশিদের প্রবেশ ও বাসস্থানের নিয়মে পরিবর্তন বিষয়টিও অন্তর্ভুক্ত করে। বিদেশিদের প্রবেশ এবং অবস্থান নিয়ন্ত্রণকারী শাসন ব্যবস্থার পরিবর্তনগুলো সাংবিধানিক বিষয়ক অধিকার, স্বাধীনতা এবং গ্যারান্টি কমিটি কর্তৃক উপস্থাপিত একটি প্রতিস্থাপন পাঠে একত্রিত করা হয়েছে, যা পিএইচডি সিডিএসপিপি সরকারের একটি প্রস্তাব এবং সেগা এটি একটি খসড়া বিলের ভিত্তিতে তৈরি করা হয়েছে। পর্তুগিজ ভাষাভাষী দেশগুলির সম্প্রদায় অর্থাৎ সিপিএলপি কান্ট্রিজ থেকে নাগরিকদের বসবাসের অনুমতি প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট গতিশীলতা চুক্তির আওতাভুক্ত নতুন শাসন ব্যবস্থায় পূর্ববর্তী আবাসিক ভিসার অধিকারের শর্ত আরোপ করা হয়েছে, যেখানে বর্তমানে একটি স্বল্প স্থায়ী ভিসা বা পর্তুগিজ ভূখণ্ডে বৈধ প্রবেশ যথেষ্ট। অর্থাৎ সিপিএলপি কান্ট্রিজের মানুষদের ক্ষেত্রেও তারা বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে। তারা চাচ্ছে যে তারা যেন ভিসা নিয়ে প্রবেশ করে পর্তুগালে। আগে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারত তারা। সংবিধানের অধীনে দেশের রাষ্ট্রপতির সংসদের যে কোনো ডিক্রি জারির করার জন্য বা ভেটোর অধিকার প্রয়োগ করার জন্য 20 দিনের সময় নির্ধারণ করা রয়েছে এবং ডিক্রি পাওয়ার 8 দিনের মধ্যে সাংবিধানিক আদালতকে সাংবিধানিকতা পর্যালোচনা করার জন্য অনুরোধ করতে পারেন রাষ্ট্রপতি। মার্সেলো সোসা যখন মারিয়ানা মুর্তাগোয়ার সাথে সাক্ষাৎ করবেন তখন এই 8 দিন শেষ হবে। এই কন্টেন্টের উৎস হচ্ছে লোসা অরিজিনাল কন্টেন্ট। তারপর আমি কন্টেন্টটি আলোচনা করেছি সেটি portugalresident.com হতে। তো যারা এই আলোচনা শুনলেন, সংক্ষেপে একটি কি পয়েন্ট আমি এখানে বলি, আজকের আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি। আসলে কোনো কিছুই আমরা চূড়ান্ত করে বলতে পারবো না যে এটা কি পাসপোর্ট আবেদনটা কি আমাদের জন্য 10 বছরই হচ্ছে নাকি তারও কম হচ্ছে। সিপিএলপি কান্ট্রিজের জন্য যদিও বলা আছে 7 বছর, আসলে কি সেটা 7 বছর হচ্ছে নাকি তার কম হচ্ছে। এই তারপরে আছে রেসিডেন্ট যারা ফ্যামিলি রিউনিফিকেশন আনতে যাচ্ছেন, আমরা ইতিমধ্যে জেনেছি যে 2 বছর কন্টিনিউ থাকার পরে লিগ্যালভাবে ফার্স্ট রেসিডেন্ট কার্ডের পর থেকে বা ভিসার পর থেকে তারপরে আপনি হচ্ছে ফ্যামিলি আনার জন্য 2 বছর শেষ হলে তারপরে আবেদন করতে পারবেন অনুমতির জন্য। সেক্ষেত্রে অনুমতি পেলে তারপর আপনি ফ্যামিলি দেশ থেকে আনতে পারবেন। এটা একটা। আরেকটা কন্ডিশন ছিল যে এরকম যারা হাইলি কোয়ালিফাইড ক্যাটাগরিতে পর্তুগালে আসবে তাদের ক্ষেত্রে এই বিধিনিষেধ থাকছে না। ফ্যামিলি রিউনিফিকেশনের ধরাবাধায় এই নিয়ম কার্যকরী হচ্ছে না, আরও সহজেই আরও আগেই আনতে পারবেন এই ব্যাপারটি। আর যারা পর্তুগালে অলরেডি বসবাস করছেন রেসিডেন্ট কার্ড নিয়ে, তারা কি 5 বছর হলে আবেদন করতে পারবেন কিনা ন্যাশনালিটির? এখনও মানুষ আবেদন করছে, 70 থেকেও আবেদন করতেছে অনেকে, যেখানে করতে পারতেছে করছে। আর যারা এখনও টাইম কাউন্টিং সার্টিফিকেট নিতে পারেন না তারা নিয়ে ট্রাই করতে পারেন। অনেকে টাইম কাউন্টিং সার্টিফিকেট ছাড়া সেফ এন্ট্রি করার সময় সেফ থেকে একটি সার্টিফিকেট দিয়েছিল, বাম পাশে একটা কোড থাকে। সার্টিফিকেটটা আপনি যখন ডাউনলোড করবেন, হাতে নেবেন বা ডিজিটাল কপি নেবেন বা প্রিন্ট কপি, আপনি বাম দিকে দেখবেন নিচে একটা কোড থাকে। এই কোড সহ যদি আপনার থাকে, সেখানে আপনার ম্যানিফেস্টো দাও ইন্টারেস্টে এই নাম্বারটা থাকে, তাহলে আপনারা নিজেই অন্যান্য ডকুমেন্টস বাংলাদেশ থেকে এনে বার্থ সার্টিফিকেট আর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এনে আপনারা নিজে আবেদন করতে চেষ্টা করতে পারেন, নতুবা লয়ার দিয়ে আবেদন করার চেষ্টা করতে পারেন। পর্তুগালে আপনার রেসিডেন্ট, পর্তুগিজ নাগরিকত্ব অর্জন সব কিছুই আপনার হোক, সেই দোয়া থাকছে এই চ্যানেলের পক্ষ থেকে। আর আপনি যে আলোচনাটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। বন্ধুদের মধ্যে আপনার সাপোর্টটি একান্ত কাম্য। সুস্থ নিরাপদ জীবনের জন্য আবারও দোয়া করছি আপনি সহ পরিবারের সবাই এবং বিশ্বময় যারা আছেন, বিশেষ করে মুসলিম যারা আসলে নির্যাতিত নিষ্পেষিত, তাদের জন্য আমি দোয়া করছি। আল্লাহ যেন তাদেরকে নিরাপদে রাখেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।